নমস্কার বন্ধুরা, ফিরে আসলাম গুরুত্বপূর্ণ নতুন একটি ভিডিও নিয়ে। তো ফ্রেন্ডস, সবাইকে ৭৯তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিও। প্রতি সপ্তাহের ন্যায় এই সপ্তাহের কর্মসংস্থান পত্রিকা নিয়ে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। তো ফ্রেন্ডস, প্রথমেই আমরা দেখে নেব কর্মসংস্থান পত্রিকার প্রথম পাতায় কী কী গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো। এরপরে আমরা আলোচনা করে নেব বর্তমান কেন্দ্র এবং রাজ্য সরকারি কোন কোন চাকরির পদে এখনও তোমরা দরখাস্ত করতে পারবে এবং আপকামিং কোন কোন চাকরির পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে সেই বিষয়গুলো আমরা A to Z আলোচনা করব। এছাড়াও দেখে নিব জিজ্ঞাসা বিভাগ থেকে নতুন কী কী গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো। তো অবশ্যই ভিডিওটি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো দেখো, প্রথমেই আমরা যে বিষয়টা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব, স্কুলে ৮,০০০ গ্রুপ ডি ক্লার্ক এবং লাইব্রেরিয়ান নিয়োগ। তো এটা সম্পর্কে অলরেডি আমাদের রাজ্যে একটি সাড়া পড়ে গিয়েছে। তোমরা প্রত্যেকেই জানো, যারা আমার চ্যানেলের কন্টিনিউ ভিডিওগুলো দেখো, আমি এর আগে তোমাদের ভিডিওতে বিস্তারিত বিষয়গুলো আলোচনা করে দিয়েছি। যে গেজেট তারা প্রকাশ করেছিল সেই গেজেট সম্পর্কে A to Z আমি আলোচনা করেছি। তো দেখো, আজকে একটু সংক্ষেপে তোমাদের মাঝে আলোচনা করে দিচ্ছি। স্কুলে ৮,০০০ গ্রুপ ডি ক্লার্ক এবং লাইব্রেরিয়ান পোস্টে নিয়োগের যে বিজ্ঞপ্তি, সেক্ষেত্রে কি কি তারা মেইন বিষয় উল্লেখ করেছেন। তোমরা হয়তো অনেকেই সেই গেজেটটি বুঝতে পারোনি, কারণ সেখানে সমস্ত ভাষা ইংলিশ দিয়ে দেওয়া ছিল। তো আজকে একটু ভালো করে শুনে নাও। গ্রুপ ডি ক্লার্ক এবং লাইব্রেরিয়ান পদের জন্য কীরকম শিক্ষাগত যোগ্যতা লাগবে, বয়স, এছাড়াও আবেদন পদ্ধতি, আমি A to Z বিষয়গুলো তোমাদের মাঝে আলোচনা করতেছি। তো দেখো বন্ধুরা, প্রথমেই আমরা দেখে নিচ্ছি গ্রুপ ডির ক্ষেত্রে। এখানে গ্রুপ ডির ক্ষেত্রে তারা কি বলেছেন। তারা বলেছেন, কোনো স্বীকৃত স্কুল, পর্ষদ কিংবা সমতুল প্রতিষ্ঠান থেকে ক্লাস 8 পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারেন। মাধ্যমিক পাশেরাও আবেদনের যোগ্য। বয়স হতে হবে ১/১/২০২৫ হিসাবে 18 থেকে 40 বছরের মধ্যে কিন্তু বয়স তারা চেয়েছেন। বুঝতে পারলে শিক্ষাগত যোগ্যতায় তারা কি বলেছেন এবং বয়স বলে দিলাম। এরপর ক্লার্কের ক্ষেত্রে তারা কি বলেছেন, মাধ্যমিক বা স্কুল ফাইনাল কিংবা সমতুল কোর্স পাস ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। স্কুল ফাইনাল বা মাধ্যমিকের বদলে পুরনো কোর্সে উচ্চ মাধ্যমিক পাস হলেও যোগ্য। সব ক্ষেত্রে বয়স হবে 18 থেকে 40 বছরের মধ্যে এবং তোমরা বয়স হিসাব করবে ১/১/২০২৫ হিসাব অনুযায়ী। এরপর 11 নম্বর পাতায় কি রয়েছে আমরা আগে এই বিষয়টা ভালো করে জেনে নেই, তারপর অন্য বিষয়ে ফিরে আসব। তো চলুন 11 নম্বর পাতায় তারা কি বলেছেন আলোচনা করতেছি। তো বন্ধুরা, পিডিএফটি জুম করলে লেখাগুলো বুঝতে পারবে না। আমার কথাগুলো একটু ভালো করে শুনে নাও। আমি আশা রাখি তোমরা আমার কথাগুলো বুঝতে পারবে এবং অন্য একটি ভিডিওতে আমি আলোচনা করে দিয়েছি, যদিও সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নিবে। তো এরপরে তারা বলেছেন যে কম্পিউটার টাইপিং স্কিল টেস্ট, মিনিটে অন্তত 20টি ইংরেজি শব্দ তোলার গতি, টাইপিং দক্ষতা দেখা হবে। অর্থাৎ তোমরা যারা লাইব্রেরিয়ান পোস্টে নিয়োগ করবে তাদের জন্য কিন্তু এটা। যারা কম্পিউটার টাইপিং জানেন না তারাও দরখাস্ত করে ওই টাইপিং যোগ্যতা অর্জন করতে পারেন। বুঝতে পারলে? তো এরপর পূর্বেরটা আমরা ক্লার্ক আলোচনা করলাম, এবার আমরা দেখে নিচ্ছি লাইব্রেরিয়ানের ক্ষেত্রে। তো লাইব্রেরিয়ানের ক্ষেত্রে তারা কি বলেছেন, আর্টস, সায়েন্স বা কমার্স শাখায় গ্রাজুয়েট ছেলেমেয়েরা লাইব্রেরি সায়েন্স ডিগ্রি কোর্স পাস হলে আবেদন করতে পারবে। ডিগ্রি কোর্স বা লাইব্রেরি সায়েন্স ডিগ্রি কোর্স পাস হতে হবে স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে এবং বয়স একই রকম ১/১/২০২৫ হিসাবে এখানে 20 বছর থেকে 40 বছর তারা চেয়েছেন। তো প্রত্যেকটি পদের ক্ষেত্রে যে 3টি পোস্ট আমি বললাম, সব ক্ষেত্রে সরকারি নিয়ম অনুযায়ী তোমরা বয়সে ছাড় পাবে। এখানে কাজ করতে হবে মূলত বাংলা মাধ্যমের স্কুলগুলোতে। সেজন্য বাংলা, ইংরেজি, হিন্দি, নেপালি, উড়িয়া, এছাড়া তেলুগু, উর্দু, এই সব মাধ্যমের মধ্যে যে মাধ্যমের স্কুলে দরখাস্ত করবেন, প্রার্থীকে শিক্ষাগত যোগ্যতায় সেই ভাষা প্রথম, দ্বিতীয়, তৃতীয় ভাষা হিসেবে থাকতে হবে। বুঝতে পারলে? এরপরে তারা বলেছেন যে গ্রুপ ডি পদের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য 50 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এবার তোমাদের পরীক্ষার যে প্যাটার্ন রয়েছে সেটা একটু ভালো করে শুনে নাও।
গ্রুপ ডি পদের ক্ষেত্রে 50 নম্বরের একটা লিখিত পরীক্ষা হবে। এর মধ্যে লিখিত পরীক্ষা থাকবে 40 নম্বর, অভিজ্ঞতার জন্য থাকবে 5 নম্বর এবং ওরাল ইন্টারভিউয়ের জন্য থাকবে 5 নম্বর। এই হচ্ছে তোমাদের এক্সাম সিলেবাস। তো এখানে 40 নম্বরের লিখিত পরীক্ষায় অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন হবে, অর্থাৎ এমসিকিউ টাইপের প্রশ্ন, যে সমস্ত বিষয় থেকে থাকবে জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এবং অ্যারিথমেটিক, এই সমস্ত বিষয় থাকবে। ক্লার্ক পদের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য 100 নম্বরের পরীক্ষা হবে। এরপরে যারা ক্লার্ক পোস্টে আবেদন করতে চাও তোমাদের ক্ষেত্রে 100 নম্বরের লিখিত পরীক্ষা হবে। এর মধ্যে লিখিত পরীক্ষায় থাকবে 60 নম্বর, একাডেমিক স্কোরে থাকবে 10 নম্বর, অভিজ্ঞতার জন্য থাকবে 5 নম্বর, ওরাল ইন্টারভিউয়ে থাকবে 10 নম্বর। এরপর কম্পিউটার টাইপিং টেস্ট ও কম্পিউটার দক্ষতায় থাকবে 15 নম্বর। এই হচ্ছে টোটাল তোমাদের পরীক্ষার সিলেবাস। যদি বুঝতে অসুবিধা হয় ভিডিওটা আরেকবার শুনে নিও, সমস্ত কিছু বুঝতে পারবে, খাতার মধ্যে নোট করে রেখে দিও। তো এই ক্লার্ক পোস্টে যে 60 নম্বরের লিখিত পরীক্ষা হবে, এমসিকিউ টাইপের 4টি বিষয় থেকে প্রশ্ন থাকবে, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল ইংলিশ এবং অ্যারিথমেটিক। এই 4টি বিষয়ের উপর তারা প্রশ্ন তুলে ধরবেন এবং একাডেমিক স্কোর 10 নম্বর দেওয়া হবে। এইভাবে কিভাবে দেবে, মাধ্যমিকের প্রথম বিভাগে পাশ হলে 10-এ 10, দ্বিতীয় বিভাগে পাশ হলে 8 এবং তৃতীয় বিভাগে পাশ হলে 6 নম্বর তোমরা পাবে। এই পদের বেলায় উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকলে বাড়তি কোনো সুযোগ পাবে না, অর্থাৎ তোমরা যারা বিএড, ডিএলএড বা ধরে নাও এমএ, এমএড এগুলো যদি করে থাকো বা যদি এই পোস্টে আবেদন করো, এগুলো ডিগ্রির জন্য তোমরা কোনো রকম এখানে সুযোগ সুবিধা পাবে না। নেক্সট দেখে নাও লাইব্রেরিয়ান। লাইব্রেরিয়ানের ক্ষেত্রে তারা কি বলেছেন একটু ভালো করে শুনে নাও। লাইব্রেরিয়ান পদের বেলায় প্রার্থী বাছাইয়ের জন্য 100 নম্বরের পরীক্ষা হবে। এর মধ্যে লিখিত পরীক্ষা থাকবে 75 নম্বর, পেশাগত যোগ্যতায় থাকবে 10 নম্বর, অভিজ্ঞতার জন্য থাকবে 5 নম্বর এবং ওরাল ইন্টারভিউয়ের জন্য থাকবে 10 নম্বর। তো পেশাগত যে যোগ্যতায় 10 নম্বর দেওয়া হবে, এইভাবে কিভাবে দিবেন, অনার্স গ্র্যাজুয়েট যোগ্যতার জন্য থাকবে 6 নম্বর। এখানে আবার কিন্তু অনার্স, অর্থাৎ তোমরা যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করে রয়েছো অনার্স নিয়ে, যেটাকে অনার্স বলা হচ্ছে, তো এখান থেকে তোমরা 6 নম্বর পাবে। এরপর কিভাবে দিবে নাম্বারটা, তারা যে প্রথম বিভাগে পাশ হলে 6 নম্বর, দ্বিতীয় বিভাগে পাশ করলে কত নম্বর দিচ্ছে তারা, দ্বিতীয় বিভাগে পাশ করলে এখানে নম্বর থাকছে 4 নম্বর এবং অন্যান্য বিভাগে পাশ করে থাকলে 2 নম্বর পাবে। পাস কোর্সের গ্র্যাজুয়েট হলে, অর্থাৎ তোমরা প্রত্যেকেই জানো একটা হচ্ছে অনার্স কোর্স আর একটা পার্টস কোর্স, তো এখানে যদি তোমরা পার্টস কোর্স নিয়েও গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো সেক্ষেত্রেও নাম্বার পাবে একটু কম, 4 নম্বর দেওয়া হবে। প্রথম বিভাগে পাশ করলে 4-এ 4, দ্বিতীয় বিভাগে 3 এবং অন্যান্য বিভাগে পাশ করলে 2 নম্বর পাবে। তো ফ্রেন্ডস, লাইব্রেরি সায়েন্স ডিগ্রি কোর্স পাস হলে 4 নম্বর, অর্থাৎ যে দক্ষতার কথা তারা বলেছেন যে স্পেশাল অনার্স বা অনুমোদিত দক্ষতা কোর্স হলে সরাসরি 4 নম্বর পাবে। লাইব্রেরি সায়েন্স ডিগ্রি কোর্স পাস হলে 4 নম্বর, এক্ষেত্রে কিন্তু তারা নাম্বারটা ওভাবেই ভাগ করেছেন। তো দেখো, ক্লার্ক পদের বেলায় লিখিত পরীক্ষায় পাওয়া নম্বর, একাডেমিক স্কোর পাওয়া নম্বর আর অভিজ্ঞতার নম্বর দেখে মোট শূন্য পদের দ্বিগুণ প্রার্থীকে ওরাল ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। প্রতিটি ক্যাটাগরির জন্য আলাদা কাট অফ নাম্বার থাকবে। প্রিলিমিনারি মেরিট স্কোর ও ওরাল নম্বর যোগ করে মেধা তালিকা তৈরি করা হবে। মেধা তালিকা অনুযায়ী যত শূন্যপদ থাকবে ততজন প্রার্থীর নাম প্যানেলেও থাকবে, বুঝতে পারলে? বাকি প্রার্থীদের নাম ওয়েটিং তালিকায় থাকবে। ওয়েটিং তালিকায় থাকা প্রার্থীদের চাকরি পাওয়ার বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। এরপর গ্রুপ ডি পদের বেলায় লিখিত পরীক্ষায় পাওয়া নম্বর ও অভিজ্ঞতার পাওয়া নম্বর দেখে মোট শূন্য পদের দ্বিগুণ প্রার্থীকে ডাকা হবে। এভাবেই কিন্তু তারা রেখেছেন এবং প্রত্যেকটা বিষয় একই রকম রেখেছেন যে সিলেকশন প্রক্রিয়া তোমরা যেটা শুনতে চাচ্ছ বা জানতে চাচ্ছ, আশা করি তোমরা বুঝতে পারলে যে প্রথমে সমস্ত বিষয়গুলো একত্রে করে তারা একটি প্যানেল তৈরি করবেন। প্যানেলের প্রথমে যারা থাকবেন তাদেরকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে, অর্থাৎ দ্বিগুণ প্রার্থীকে ডাকা হবে এবং বাকিগুলো সব ওয়েটিং লিস্টে থাকবেন এবং ওয়েটিং লিস্টে যারা থাকবে তাদের চাকরি পাওয়ার কোনো নিশ্চয়তা নেই। আশা রাখি তোমরা বিষয়টা বুঝতে পারলে। তো এখানে দেখো একটু সংক্ষেপে তারা এখানে একটু চার্ট করে দিয়েছেন। ক্লার্ক পদের
100 নম্বরের প্রার্থী বাছাই পরীক্ষা হবে। এখানে পরীক্ষার সিলেবাস দেখতে পাচ্ছ। গ্রুপ ডি পদের বেলায় 50 নম্বরের প্রার্থী বাছাই পরীক্ষা দেখতে পাচ্ছ কোথায় কত নম্বর রয়েছে। এরপর লাইব্রেরিয়ান পদের বেলায় একটি চার্ট তারা এখানে রেখেছেন, দেখতে পাচ্ছ কত নম্বর কোথায় কোথায় রয়েছে। যদি বুঝতে অসুবিধা হয় আমার পূর্ববর্তী ভিডিওটা তোমরা দেখে নিও। তো চলুন এরপরে আবার প্রথম পাতায় ফিরে যাচ্ছি, দেখে নিচ্ছি ওখানে আর নতুন কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো। আমরা আলোচনা করলাম স্কুলে 8000 গ্রুপ ডি ক্লার্ক এবং লাইব্রেরিয়ান নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটার বিস্তারিত বিষয়। আশা রাখি তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছো। এরপর দেখে নিচ্ছি স্বাস্থ্য দপ্তরে 5368 নার্স এবং ফার্মাসিস্ট নিয়োগের বিজ্ঞপ্তি। এখানে কোন কোন পোস্টে তারা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন একটু দেখে নাও, কোন পোস্টে কতগুলো শূন্যপদ রয়েছে। প্রথমে রয়েছে 2436 জন জিএনএম নার্স নিয়োগ করবে। এছাড়া 2582 জন বিএসসি নার্স এবং 350 জন ফার্মাসিস্ট নিয়োগ করবেন। তো যদি পিডিএফ ডাউনলোড করতে চাও, পিডিএফ ডাউনলোড করার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, বা আমাদের নির্দিষ্ট যে অফিসিয়াল ওয়েবসাইটের নাম তোমরা নিচে দেখতে পাচ্ছ, এই ওয়েবসাইটে গেলে তোমরা প্রত্যেক সপ্তাহের কর্মসংস্থান পত্রিকার পিডিএফগুলো ফ্রিতে ডাউনলোড করতে পারবে। তো অবশ্যই তোমরা ওয়েবসাইট ভিজিট করবে, সেখানে আরও অনেক কিছু তোমাদের জন্য আমি রেখেছি। প্রত্যেক দিনের চাকরির আপডেটগুলো তোমরা সেখান থেকে পেয়ে যাবে। এছাড়াও তোমরা যারা ডাব্লিউবিপি এবং কেপি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, সেখানে অনেকগুলো মক টেস্টের আয়োজন করা হয়েছে, তোমরা সেগুলোতে অংশগ্রহণ করতে পারবে সম্পূর্ণ ফ্রিতে। এরপর দেখো স্টেট ব্যাংকে 6589 জন ক্লার্ক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কেন্দ্রীয় সরকারি সংস্থা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে এই নিয়োগ করা হবে। যে কোনো শাখার গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা তোমরা এই পোস্টটির জন্য আবেদন করতে পারবে। ব্যাংকের 250 জন অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এছাড়া বিমা সংস্থায় 1050 জন অ্যাসিস্ট্যান্ট এবং অফিসার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দ্য ওরিয়েন্টাল ইন্স্যুরেন্স কোম্পানিতে 500 এবং দ্য নিউ ইয়ার অ্যাসিওরেন্স কোম্পানিতে 550 জন নিয়োগ করবেন। এবং এআই বেসড ওয়েব ডিজাইনার নিয়োগ, এটা অনেক দিন থেকেই চলছে। তোমরা এই গ্রাফিক ডিজাইনারে অংশগ্রহণ করতে পারো, নিজেদের পথ নিজেরাই তৈরি করতে পারবে, নিজেদের কেরিয়ার। তো অবশ্যই যারা ইন্টারেস্ট রয়েছে একটু বিস্তারিত পড়ে নিবে। এরপরে দেখে নিচ্ছি ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে 750 জন অ্যাপ্রেন্টিস নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যে কোনো শাখার গ্র্যাজুয়েট পাস ছেলেমেয়েরা তোমরা এই পোস্টটির জন্য আবেদন করতে পারবে। তো ফ্রেন্ডস চলুন এখন আমরা দেখে নিচ্ছি জিজ্ঞাসা বিভাগে কি গুরুত্বপূর্ণ আপডেট উঠে আসলো। তো দেখো বন্ধুরা, এই হচ্ছে জিজ্ঞাসার বিভাগের পাতা। এখানে পিএসসির পক্ষ থেকে নতুন করে যে বিজ্ঞপ্তি উঠে এসেছে, 2024 সালের ডাব্লিউবিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোতে পারে। 2024 সালের ডাব্লিউবিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি কবে বেরোতে পারে বা পরীক্ষা কবে হবে। তো এখানে তারা বলেছেন 2024 সালে ডাব্লিউবিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি এই মাসেই বেরোনোর সম্ভাবনা আছে। পরীক্ষা 16 নভেম্বর হওয়ার সম্ভাবনা রয়েছে। খুব শীঘ্রই পিএসসি কর্তৃপক্ষ এই নোটিশ জারি করবেন। তো তোমরা যারা ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য অপেক্ষা করে রয়েছো, পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে, ডেট দেখতেই পাচ্ছ 16 নভেম্বর। এরপর দেখে নাও পুলিশের চাকরির ক্ষেত্রে যে লেটেস্ট আপডেট, সেগুলো আমি অলরেডি তোমাদেরকে দিয়ে দিয়েছি। তোমরা যারা পুলিশের পরীক্ষার জন্য এতদিন অপেক্ষা করেছিলে, ডাব্লিউবিপি এবং কেপির একাধিক পরীক্ষা, তো সেই পরীক্ষাগুলোর ডেট কিন্তু আমি অলরেডি তোমাদেরকে জানিয়ে দিয়েছি। অবশ্যই পূর্ববর্তী ভিডিওগুলো একটু দেখে নিও। নেক্সট দেখে নাও 2023 সালে কলকাতা পুলিশের সাব ইন্সপেক্টর সার্জেন্ট পদের প্রিলিমিনারি পরীক্ষার ফল কবে বেরোবে। এর উত্তর, ফল খুব শীঘ্রই বেরোবে। মেন্স পরীক্ষা 15 অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এরপর অন্যান্য চাকরির ক্ষেত্রে কিছু দেখতে পাচ্ছি না। এবার আমরা আলোচনা করতে যাচ্ছি বর্তমান কেন্দ্র এবং রাজ্য সরকারের কোন কোন পরীক্ষা কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো ফ্রেন্ডস দেখে নাও, এখানে তারা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা বিষয় তুলে ধরেছেন। পরীক্ষার ডেট এবং ওয়েবসাইট থেকে তোমরা তোমাদের নিজস্ব অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করতে পারবে, সেটা তারা উল্লেখ করেছেন। তোমরা অবশ্যই ভিডিওটাকে একটু স্টপ করে নিয়ে বিষয়গুলো দেখে নিও, কারণ এই বিষয়গুলো যদি আরও বিস্তারিতভাবে আলোচনা করতে যাই, ভিডিওটি তোমাদের কাছে অনেক বড় হয়ে যাবে। তো এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেগুলো ডেট আমি একটু বলে দিচ্ছি। ডাব্লিউবিপি কনস্টেবল 2024-এর লিখিত পরীক্ষা 30 নভেম্বর।
কেপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল 2024-এর প্রিলিমিনারি পরীক্ষা 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে 2026-এ, এবং কেপি এসআই 2023-এর মেন্স পরীক্ষা 15 অক্টোবর 2025-এ অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং ডাব্লিউবিপি এসআই 2023-এর প্রিলি পরীক্ষা 12 অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই হচ্ছে তোমাদের আপকামিং গুরুত্বপূর্ণ পরীক্ষার ডেট। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, এতটুকুই তোমাদের কাছে রিকোয়েস্ট। তো দেখো, এখন আমরা দেখে নিচ্ছি যে চার্ট, সেটা হচ্ছে আপকামিং কোন কোন পরীক্ষার জন্য বা কোন কোন চাকরির জন্য তোমরা এখনও আবেদন করতে পারবে। তো এখানে প্রথমে রয়েছে আইবিপিএস পরীক্ষার মাধ্যমে রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছ মোট শূন্যপদ রয়েছে 10,277টি। এরকম করে অনেকগুলো পোস্টে কতগুলো শূন্যপদ রয়েছে এবং আবেদনের শেষ তারিখ এবং কোন ওয়েবসাইটে গিয়ে তোমরা আবেদন করতে পারবে সমস্তগুলো তারা এখানে রেখেছেন। কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো। তো ফ্রেন্ডস, দেখা হচ্ছে পরবর্তী নতুন আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ধন্যবাদ।